নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার প্রধান। একজন নোবেল বিজয়ী দেশের শাসনভার গ্রহণ করায় দেশবাসী উচ্ছ্বাসিত, তারা উৎফুল্ল। শেখ হাসিনা সরকার তাকে আগেই মিথ্যা মামলায় জড়িয়ে বিতর্কিত করার চেষ্টা করেছে। সংবাদ সম্মেলনে তাকে নিয়ে কটূক্তি করেছে। পদ্মা নদীতে চুবিয়ে দেবেন এমন হুমকিও দিয়েছিলেন শেখ হাসিনা। গ্রামীণ ব্যাংক, গ্রামীণ টেলিকম, ইউনূস সেন্টার নিয়ে নানা প্রোপাগান্ডা চালিয়েছিলেন। ডক্টর ইউনূস কোনোভাবেই যেন ক্ষমতা বা রাজনীতিতে আসতে না পারে সেজন্য মামলা দিয়ে কোর্টে দৌড়িয়েছেন। ডক্টর ইউনূস এখন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে শেখ হাসিনার পুলিশ ডিবির টর্চার সেলে বন্দি রাখে। সেই সমন্বয়কদের দুজন এখন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন। নতুন ইতিহাস গড়ল দেশ। ফ্যাসিস্ট সরকারের পতন হল। গণ অভ্যুত্থানে পেছনের দরজা দিয়ে পালিয়ে গেল শেখ হাসিনা। তার এমপি মন্ত্রীরা একের পর এক আটক হচ্ছেন। রাজনৈতিক আশ্রয় চাচ্ছেন শেখ হাসিনা, কিন্তু পাচ্ছেন না, এমন সংবাদ পরিবেশন করছে ভারতীয় বাংলা গণমাধ্যম। এখন দীর্ঘদিনের কর্তৃত্ববাদী আওয়ামী ফ্যাসিস্ট সরকারের তাবেদারি ভেঙে নতুন দেশ গঠনের দাবি সাধারণ জনগণের।